বন্ধুরা, আমি সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আজ যাচ্ছিলাম আমরা আমাদের একটি স্বপ্নের রাজ্যে, যেটায় যাওয়ার স্বপ্ন আমরা অনেক দিন ধরে দেখছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। তাই আজ পৌঁছে গেছি আমাদের একটি স্বপ্নের রাজ্যে আপনাদের দেখানোর জন্য। আজ গিয়েছিলাম আমরা কন্যাকুমারী। তাই সকাল সকাল লজ থেকে বেরিয়ে রেডি হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে এসেছিলাম এখানের কন্যাকুমারীর যে মেন স্ট্যাচু বিবেকানন্দ রক, সেখানে যাওয়ার জন্য। ওখানে যাওয়ার জন্য বোটে লাইন দিয়ে টিকিট কাটতে হয়। টিকিট কেটে বোটে করে আমরা পৌঁছে গিয়েছিলাম বিবেকানন্দ রকে, কারণ সেটি সমুদ্রের মাঝখানে অবস্থিত, তাই বোটে করে আসতে হয়েছিল। বোটে লাইনও ছিল প্রচুর, অনেকক্ষণ ধরে লাইন দিয়ে তবে আমরা পৌঁছেছিলাম। তারপর এখান দিয়ে নামার পর শহরটি খুবই সুন্দর দেখতে লাগছিল, তাই বারবার ধরে সেই শহরের দিকে তাকিয়েছিলাম। আমাদের যেতে একটু দেরি হয়ে গিয়েছিল বলে এত রোদ উঠে গিয়েছিলো, এই টাইলসের উপরে হাঁটা যাচ্ছিল না। আর এখানে যেহেতু একটা মন্দির আছে, এখানে বলা হয় দেবী কন্যাকুমারী মা আছেন বলে। বিবেকানন্দ রকফলের পাশাপাশি একটি সেখানে মন্দিরও আছে, সেখানে আমরা গিয়েছিলাম দেখতে। সেখানে কন্যাকুমারী মায়ের পায়ের ছবি আছে, সেই জন্য ওখানে জুতো পরে অ্যালাউ নেই, জুতো পরে যাওয়া যায় না, তাই জুতো পরেই যেতে হয়েছিল। আর আমাদের জুতো খোলার জন্য হাঁটতে এত অসুবিধা হচ্ছিল যে কিছু করার ছিল না, গরমের মধ্যে কষ্ট করেই যেতে হচ্ছিল। আর এখানে সকলে জুতো রাখছিল টিকিট কেটে, আমরাও জুতো রেখে যাচ্ছিলাম রকফল দেখার জন্য, বিবেকানন্দ রকফল। ওটাই হলো এখানে মেন আকর্ষণ। এখানে রকফলটি খুবই বিশাল বড়। আর আমরা যখন রকফলের কাছে ছবি তুলি, তখন বিবেকানন্দের যে পায়ের যে আঙুল, আমার বরের হাইট তো অনেকটাই বেশি, প্রায় 6 ফুটের কাছাকাছি, তার মাথা ছিল বিবেকানন্দের পায়ের কাছে, মানে আঙুলের কাছে। তাহলে বুঝতেই পারছেন বিবেকানন্দ ঠাকুরকে ওখানে কত বড় করে তৈরি করা হয়েছে। আর দূর থেকে দেখতেও এত সুন্দর লাগে। এই হলো মন্দির, এখানে জুতো রাখা হয়েছিল। তারপর এখানে কিছু সাদা লাইন টানা ছিল, সেই সাদা লাইনের উপর দিয়ে, রঙের উপর দিয়ে যাওয়ার সময় আমাদের পায়ে গরম লাগছিল না। এই যে দেখতে পাচ্ছেন সাদা রোদ ধরেই সবাই যাচ্ছিল। আর সাদা লাইন থেকে যদি বেরিয়ে যান তবেই আপনার পা পুরো জ্বলে যাবে, এত গরম। মানে পাথরগুলি এত গরম হয়েছিল, রকটি এত গরম, হাঁটতে পারছিলাম না। তারপর আমরা ওখানে রোদের মধ্যে কিছু ছবি তুলেছিলাম। আসলে পেছনের ভিউগুলি এতই সুন্দর ছিল। আর এই যে বিবেকানন্দ রকফলের বিবেকানন্দ, আর দূর থেকে শহরটিকে দেখতে খুব সুন্দর লাগছিল। এই যে দেখতেই পাচ্ছেন আমরা সে বিবেকানন্দের পায়ের কাছে ঘোরাঘুরি করছি। আর এখান থেকে সমুদ্রের দৃশ্যটি অতীব সুন্দর ছিল, মানে সারা জীবন মনে রাখার মতো, আর সারা জীবন মনেও থাকবে। আমরা ওখানে উঠে সবাই মিলে অনেক ছবি তুলছিলাম। আর সিনটি তো আমার সাথেই ঘুরছিল, সে আমার সঙ্গে